নমস্কার, আমি ডক্টর কুমার জয়ন্তী। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে এসেছি আজ একটি নতুন বিষয়, নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে তুলা লগ্ন বা তুলা রাশি জাতক জাতিকাদের 2024 জানুয়ারি মাস কেমন যাবে, অর্থাৎ তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের 2024 জানুয়ারি রাশিফল। আমি বারবার বলি যে আমার যে রাশিফল তার লগ্ন সাপেক্ষেও যেমন সমানভাবে প্রযোজ্য, রাশি সাপেক্ষেও সমানভাবে প্রযোজ্য। কাজেই যাদের তুলা লগ্ন তারাও আমার এই রাশিফল দেখবে এবং যারা তুলা রাশি তারাও আমার এই রাশিফল দেখবে। সাধারণভাবে রাশিফলের একটা গুরুত্ব থেকেই যায়। বছরের প্রথম মাস কেমন যাবে, প্রথম মাসটা যদি ভালো যায় তাহলে পুরো বছরটা ভালো যাবে, এরকম একটা মানুষের মধ্যে একটা চিন্তাভাবনা থেকেই যায়। তো চলে আসি আমাদের আজকের যে আলোচনা, তা হচ্ছে তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাসে কেমন যাবে, কর্ম সংক্রান্ত বিষয়ে কি শুভ ফল পাওয়া যাবে, কি অর্থনৈতিক কেমন যাবে, বিবাহ সেটেল হবে, লাভ অ্যাফেয়ার্স, বাবা মায়ের শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে মানুষের একটা চিন্তাভাবনা থাকে। তো আমি এখন শুরু করব। তো প্রথমে আমরা জেনে নেব যে কী ধরনের গ্রহ অবস্থান থাকছে বছরের শুরুতেই, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে কী ধরনের গ্রহ অবস্থান। তো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি মেষ রাশিতে বসে থাকছে মার্গী অবস্থায়। 31শে ডিসেম্বর 2023 বৃহস্পতি বক্রী থেকে মার্গী হয়েছে। অটোমেটিক বছরের প্রথমেই বৃহস্পতি 1 তারিখে মার্গী অবস্থায় মেষ রাশিতে ন্যাটাল চার্টের ফার্স্ট হাউসে বসে থাকছে। এটা একটা দারুণ শুভ খবর বা শুভ সংবাদ সবার জন্যে, যে বৃহস্পতি হচ্ছে আরোগ্যের কারক, বৃহস্পতি হচ্ছে ধনের কারক, বৃহস্পতি পুরো হরস্কোপটাকে ব্যালেন্স করে। অটোমেটিক বৃহস্পতি যদি ভালো জায়গায় মিত্রক্ষেত্রে মঙ্গলের ঘরে অবস্থান করছে, অটোমেটিক এটা সমস্ত রাশি এর পক্ষে, সমস্ত লগ্নের পক্ষে একটা শুভ সংবাদ। এরপর মাসের প্রথমে অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে চাঁদ থাকছে সিংহ রাশিতে, কিন্তু চাঁদ সোয়া দুদিন অন্তর তার রাশি পরিবর্তন করে। কেতু পুরো মাস থাকবে কন্যা রাশিতে, শুক্র ও বুধ বৃশ্চিক রাশিতে। শুক্র কিন্তু 18 তারিখ ধনু রাশিতে যাবে। বুধ মাসের 7 তারিখে চলে যাবে ধনু রাশিতে। রবি মঙ্গল থাকছে ধনু রাশিতে, কিন্তু রবি মাসের 16 তারিখ চলে যাবে মকর রাশিতে। শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং রাহু রয়েছে মীন রাশিতে। এই মোটামুটি গ্রহ অবস্থা। তো এমত অবস্থায় আমরা দেখে নেব, আমরা সমস্ত বিষয়ে আলোচনা করব, অর্থাৎ লগ্নভাব থেকে দ্বাদশ ভাব মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব। তো শরীর স্বাস্থ্যর বিষয় বা মানসিক কনফিডেন্স কেমন থাকবে, কাজকর্মের জায়গাগুলো কেমন হবে ইত্যাদি বিষয়। তো ফার্স্ট হাউস আমরা সাধারণভাবে বলি, আমরা যখন একটা বাড়ি তৈরি করি বাড়ির ভিতটার দিকে আমরা প্রথমে নজর দিয়ে থাকি, বা আমরা যখন একটি ফ্ল্যাট বাড়ি ক্রয় করতে যাই তখন আমরা দেখি যে ফ্ল্যাটের কীরকম ধরনের কনস্ট্রাকশন, অর্থাৎ তলা থেকে বিম কত ইঞ্চি উঠেছে ইত্যাদি বিষয়গুলো আমরা নজর দিই। তেমনি একটি হরোস্কোপের ফার্স্ট হাউস হচ্ছে ভিত বা বেস। যদি ফার্স্ট হাউস ভালো থাকে কারো, তাহলে শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা কর্ম ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু একটা শুভ যোগ ঘটতে পারে, এটা মোটামুটিভাবে বলা যায়। তাহলে বৃহস্পতি যেহেতু বসে রয়েছে মেষ রাশিতে এবং লগ্নে সরাসরি দৃষ্টি প্রদান করছে, এই লগ্নে দৃষ্টি প্রদান একটা দারুণ শুভ সংবাদ নিয়ে আসবে তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। শারীরিক জায়গা তো ভালো থাকবেই, মানসিক কনফিডেন্স থাকবে, একটা অদ্ভুত পার্সোনালিটি তৈরি হবে। বৃহস্পতির যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব কিন্তু একটা লক্ষ্য করা যাবে এবং সমস্ত বিষয় শুভ বলা যায়। এবার বলি সেভিংস কেমন হবে, অর্থাৎ ধনভাবটা কেমন থাকবে। মে মাস থেকে বৃহস্পতি যে যখনই মানে শিফট করছে, তো তার আগে আমি বলি জানুয়ারি মাসে কিন্তু বৃহস্পতি যে মানে নবমভাবে দৃষ্টি দেবে এবং অটোমেটিক সেকেন্ড হাউসটা একটা আলাদা মাত্রা পাচ্ছে, কারণ মঙ্গল সেকেন্ড লর্ড যে মঙ্গল কিন্তু থার্ড হাউসে বৃহস্পতির ঘরে অবস্থান করছে। এদিকে বৃহস্পতি আবার কিন্তু মঙ্গলের ঘরে অবস্থান করছে। অটোমেটিক ধনভাব ভালো, সেভিংসের জায়গা থাকবে জানুয়ারি মাসে। মাসের প্রথম জায়গাটাই কিন্তু সেভিংস আমাদের ভালো হবে।
তুলা লগ্ন, তুলা রাশি, জাতক জাতিকা। থার্ড হাউসে পরাক্রমের জায়গা যথেষ্ট ভালো, মঙ্গল বস থাকছে, রবি বস থাকছে, তাহলে পরাক্রমের জায়গা কিন্তু যথেষ্ট ভালো হবে, পরাক্রম বৃদ্ধি পাবে, এই কথা নিশ্চিতভাবে বলা যায়। এবার ফোর্থ হাউস মাতৃভাব, যে জেনারেল এডুকেশন আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত, গৃহ সম্পত্তি ক্রয় ইত্যাদি বিষয়গুলি। তাহলে রবি কিন্তু মাসের 16 তারিখে চলে যাচ্ছে ফোর্থ হাউসে, এবং ফোর্থ লর্ড শনি সে কিন্তু পঞ্চমে সকেত্রস্থ। অটোমেটিক বিদ্যা যারা রয়েছে, এই জানুয়ারি মাসটা তাদের লাস্ট, ফেব্রুয়ারি মাস সব এক্সামগুলো রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন বোর্ডের এক্সাম, তাছাড়া বিভিন্ন সেমিস্টার এক্সাম সামনে এগিয়ে আসছে, এন্ট্রান্স এক্সামগুলো আসছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। তাহলে এই সময়টা প্রিপারেশনের একটা দারুণ সময়। অটোমেটিক বলা যায় যে যারা এই ধরনের এডুকেশনের মধ্যে রয়েছে তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো হবে, খুব একটা দুশ্চিন্তার জায়গা নেই, কিন্তু একটু মন দিয়ে পড়ায় মনোনিবেশ করতে হবে। যারা এখনও পর্যন্ত পড়ায় মনোনিবেশ করেনি তাদের উদ্দেশ্যে বলবো যে একটু পড়ায় মনোনিবেশ করলে কিন্তু সাফল্য হাতের মুঠোয়। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে বলি, মায়ের শরীর স্বাস্থ্য জানুয়ারি মাসে খুব একটা ডিস্টার্ব হবে এটুকু বলা যায় না, মোটামোটের ওপর ভালো বলা যায়। তবে যারা মানে বয়সের জনিত অসুখে ভুগছেন তাদের কিছুটা সাবধান থাকতে হবে, ডক্টর কনসাল্ট করতে হবে, নিয়মিত মেডিসিন নিতে হবে এবং খাওয়া দাওয়ায় একটা রেস্ট্রিকশন বজায় রেখে চলতে হবে। এবার আসি গৃহ সম্পত্তি ক্রয়। যেহেতু চতুর্থপতি পঞ্চমে অবস্থান করছে, অটোমেটিক গৃহ সম্পত্তি ক্রয় করার বিষয় থাকলে বা গাড়ি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করার ব্যাপার থাকলে এই সময়টা যথেষ্ট ভালো সময়। এই সময় কিন্তু রেজাল্ট চলে আসবে, এবং যারা লোন নিয়ে প্রপার্টি ক্রয় করতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু লোন স্যাংশন হয়ে যাবে, লোন নিয়ে কোনো সমস্যা হবে না, লোন স্যাংশন হয়ে যাবে। এবং উচ্চশিক্ষার বিষয় বলি, উচ্চশিক্ষা জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, বিশেষত যারা টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার সুযোগ আসবে, বা এন্ট্রান্স এক্সাম যদি থেকে থাকে এই সময় ইতিমধ্যে, তাহলে কিন্তু সেই সব এক্সামে সাফল্য আসবে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয় বলি, ষষ্ঠে রাহু বসে রয়েছে, কাজে শত্রুতা মামলা মোকদ্দমার বিষয় এমনি পজিটিভ, খুব একটা সমস্যা, কিন্তু যেহেতু রাহু বসে আছে, রাহু হঠাৎ করে কোনো আকস্মিক ঘটনা ঘটিয়ে দেয়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। অটোমেটিক এই সময় শত্রুতা বা মামলা মোকদ্দমার বিষয় একটু ধীরে চলো নীতিতে, কারোর সঙ্গে জোর করে কোনো সমস্যা যাতে তৈরি না হয় সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এবার আসি সন্তান সন্ততির বিষয়, যে সন্তান সন্ততির বিষয়ে পজিটিভ জায়গা আছে, সন্তান সন্ততি কর্মপ্রাপ্তি বা পড়াশোনার বিষয়ে সাফল্য ইত্যাদি বিষয়গুলো কিন্তু ভালো হবে। বিবাহ ও বিবাহিত জীবন বা যারা অলরেডি ম্যারিড তাদের ক্ষেত্রে কীরকম যাবে, তো প্রথমে বলে নিই, হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে যা সবাই একটা ওরিট থাকে, সেই বিষয়ে কিন্তু খুব একটা চিন্তার বিষয় নেই, শরীর স্বাস্থ্য হাজব্যান্ড ওয়াইফ উভয়ের ক্ষেত্রেই কিন্তু ভালো থাকবে। এবং বিয়ের যে কথাবার্তা, সে বিয়ের কথাবার্তা কিন্তু এই নতুন বছরে এগোবার যথেষ্ট সম্ভাবনা, এবং জানুয়ারি মাসেই হয়তো দেখা যাবে বিয়ে সেটেল হয়ে যাচ্ছে। বিয়েটা হয়তো একটু মানে বছরের মাঝামাঝি বা শেষের দিকে হবে, তবে এপ্রিল টু জুন জুলাইয়ের মধ্যে বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। সেটেল এখন কিন্তু জানুয়ারি মাসে সেটেল হবার একটা জায়গা রয়েছে। এবার ভাগ্য ও বিষয়ে আলোচনা করতে হয়, বা পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে মোটের ওপর খুব একটা খারাপ আমি বলতে পারি না, ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে। যাদের নার্ভের সমস্যা আছে তাদের একটু সাবধানে থাকতে হবে, বা ব্যথা বেদনা যারা কষ্ট পায়, স্কিনের কোনো সমস্যা আছে তাদের একটু সাবধান। বাকি কিন্তু ওভারঅল এক্সট্রা কোনো মেডিকেল এক্সপেন্সেসের জায়গা কিন্তু বা বাবার শরীর খারাপের জায়গা দেখা যায় না। ভাগ্য কিন্তু চমকাবে, ভাগ্যের ভাব কিন্তু ভালো। যারা ব্যবসায়ী মানুষ, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য দ্বারা অর্থপ্রাপ্তি বা ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ রয়েছে। কর্মপ্রাপ্তি, যারা কর্মের চেষ্টা করছে, চাকরি বাকরির চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলি যে কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। বছরের প্রথম যে সমস্ত পরীক্ষা দেওয়া আছে, জানুয়ারি মাসে রেজাল্ট বেরোলে পজিটিভ রেজাল্ট আসবে, এবং যদি পরীক্ষা যারা দিচ্ছেন তাদের কিন্তু পরবর্তীকালে এই জানুয়ারি মাসে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা থেকে পজিটিভ ফল আসতে পারে, এটুকু বলা যেতে পারে। আয়ভাব যথেষ্ট ভালো, অর্থনৈতিক কর্মের মাধ্যমে আয় বৃদ্ধি, অর্থাৎ কর্ম বলতে শুধু চাকরির ক্ষেত্রেই আমি বলছি না, ব্যবসা, প্রফেশন যে কোনোভাবেই হোক নতুন অর্থ রোজগারের সুযোগ আসবে, এবং যারা এখনও চাকরিপত্র পায়নি তাদের কিন্তু কর্মপ্রাপ্তির মাধ্যমে আয় বৃদ্ধির একটা যোগ দেখা যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আমি বলি একটু ডিলে হতে পারে, কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে, বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের কিন্তু পেপার ওয়ার্ক একটু দেখে শুনে
করতে হবে। যখন কোনো অর্ডার পাচ্ছেন, সে অর্ডারটা পাওয়ার সময় ভালো করে দেখে নিতে হবে যে পারচেস অর্ডার যেটা বা যেটা যে পেপারগুলো থেকে থাকে সাধারণত এইসব বিষয়, সেই পেপারগুলো একটু কিন্তু ভালো করে চেক করে তারপর অগ্রসর হতে হবে। মোটের ওপর আমি সব কিছুই আলোচনা করার চেষ্টা করলাম, একদম লগ্নভাব থেকে অর্থভাব সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করলাম। তো এই হচ্ছে তুলা লগ্ন তুলা রাশি জানুয়ারি মাসে রাশিফল বা লগ্নফল। তো এই বিষয়গুলোর ওপর যদি মানে একটু মানে কারোর উপকার হয়, তাহলে আশা করি মানে আমার উদ্দেশ্যটা সফল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং যেতে যেতে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে।